আজ অমর একুশে গ্রন্থমেলার 23তম দিন। এবারের বইমেলায় আজকে পর্যন্ত গোটা বইমেলা জুড়ে প্রথম দিন থেকে আমরা পাঠক, দর্শক এবং লেখকদের উপস্থিতি যেমনটি দেখতে পাচ্ছি, আজকেও কিন্তু বেশ জমজমাট। 21শে ফেব্রুয়ারি পর গতকাল 22 ফেব্রুয়ারি গেল, আজ 23 ফেব্রুয়ারি। মানুষজন কিন্তু আসছেন এবং যারা নতুন বই প্রকাশ করেছেন তারাও যেরকম উচ্ছ্বসিত এবং পছন্দের লেখকের বই কিনতে পেরে কিন্তু পাঠকরাও খুব আনন্দিত। আজকে 23তম দিনে বইমেলার নিউজ 24 স্টুডিও থেকে বাংলা লিংক বইমেলা প্রতিদিন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ জায়েদ এবং আমি সামিয়া মাহতাব রোজা। দর্শক, বইমেলায় আমরা প্রতিদিন কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলে থাকি। আজকেও আমরা নির্দিষ্ট একটি বিষয় নিয়ে কথা বলবো। দুজন লেখক আমাদের সঙ্গে যুক্ত হবেন এবং এক পর্যায়ে আমরা স্টুডিও থেকে বাইরে যে পাঠকদের সঙ্গে কথা বলবো, বইমেলা স্টলে যারা আছেন তাদের সঙ্গে কথা বলবো। রোজা, আজকে আমরা আসলে কোন বিষয় নিয়ে কথা বলবো? আজকে আমরা মূলত শিশুতোষ বই নিয়ে কথা বলবো। এখন একজন আসছেন যিনি শিশুতোষ বই উপস্থাপন করেছেন, যিনি বইটি প্রকাশ করেছেন এবং তার বইয়ে আমরা আজকে জানবো যে উনি বিশেষ করে পরিবেশ নিয়ে কথা বলেছেন, যে পরিবেশ কিভাবে শিশুদেরকে পরিবেশ নিয়ে তাদেরকে সজাগ করা যায়, তাদেরকে কিভাবে এই বিষয়ে আরো কিছু জানানো যায়। বইমেলায় আসলে শুরু থেকে আমরা যেটি দেখেছি যে শিশুরা বাবা মার হাত ধরে আসছেন এবং শিশুরা নিজেদের পছন্দের বই কিনছেন, বাবা মা তাদের জন্য বই কিনে নিয়ে যাচ্ছেন। আবার শিশুদের নিয়েও অনেক সাহিত্যকর্ম প্রকাশিত হয়েছে। আমাদের সঙ্গে দুজন অতিথি এর মধ্যে যুক্ত হয়েছেন, তাদের সঙ্গে একটু পরিচয় করে দিতে চাই। আমার ডান পাশে আছেন জান্নাত লাবণ্য, তিনি শিশুদের নিয়ে লেখালেখি করেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ, এত চমৎকার একটি আয়োজনে আসতে পেরে খুব ভালো লাগছে। আমার বাঁ পাশে আরেকজন আছেন বিনয় দত্ত, তিনি সাংবাদিক এবং লেখক। আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। স্বাগত জানাচ্ছি। আমরা দুজন অতিথির সঙ্গে কথা বলতে চাই। আমার ডান পাশে জান্নাত লাবণ্য আছেন। আমরা আসলে আজকে এই শিশু সাহিত্য বইমেলাকে কেন্দ্র করে যারা লেখেন তারা এবং আগের লেখা যেগুলো আবার পুনঃপ্রকাশিত হয়, বইমেলাকে কেন্দ্র করে শিশুদের নিয়ে যত সাহিত্যকর্ম আছে সেগুলো নিয়ে একটু জানতে চাই। তার আগে আপনার কাছে জানতে চাই, আজকে 23তম দিনে এসে এবারের বইমেলা কেমন দেখছেন? এবারের বইমেলা আসলে সব কিছু মিলিয়ে সবার কাছে একটু কেমন জানি, আমার কাছে মনে হচ্ছে ভিড় হচ্ছে, আসছে বাচ্চারাও আসছে, অভিভাবকরাও আসছেন, কিন্তু ঘুরতে আসার প্রবণতা বেশি। মানে বইমেলা একটা ঘোরার জায়গা হয়ে গেছে। ঢাকা শহরে ঘোরার জায়গার সংখ্যা হয়তো খুবই কম, তো পরিবারের সবাই মিলে বা বিনোদনের জন্য আসলাম। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে খাবারের দোকানগুলোতে যে পরিমাণ ভিড় দেখছি, আর পাঠ্য বইয়ের চিন্তা করে গার্জিয়ানরা যেভাবে খুব সিরিয়াস থাকেন, ঠিক সেইভাবে সৃজনশীল গল্পের বইয়ের প্রতি আমাদের অভিভাবকদের আগ্রহ খুবই কম। শিশুরা এসে, আমি এমনও দেখেছি শিশুরা এসে অনেকগুলো বই কিনতে চাচ্ছেন, কিন্তু অভিভাবকরা একদম একটা নির্দিষ্ট বাজেট করে এসেছেন। সেটা দেখা যাচ্ছে খাবারের জন্য 2000 টাকা বাজেট করে এসেছি, আজকে আমি 200 টাকার বই কিনবো। আমি তুলনামূলক আর কি প্রেক্ষাপটটা বলছি। এবং তারা দেখা যাচ্ছে শিশুর জন্য একটা বই কিনছেন এবং অন্য বই কিনতে চাইলে বলছেন না, আর কেনা যাবে না। তো প্রেক্ষাপটটা এরকমই। এবং অনেকেই আসছেন, যে পরিমাণ এখানে লোক আসছেন, 10%-এর যদি 6% বই কিনতো তাহলে আমাদের বই মেলার সার্থকতাটা পূর্ণরূপ পেত, কিন্তু বাস্তবে তা হচ্ছে না। আপনার 10% বই বেচাকেনা কম হচ্ছে, খুবই কম হচ্ছে। এটা আপনি যে কোনো ইসে যান, আপনি একটা খাবারের দোকানের বইমেলাতে কত ব্যবসা করে, এটা যখন লাস্টে আসবে এই মাসের বইমেলা শেষে, এবং দেখবেন আপনি সব মিলিয়ে সব বই সংখ্যা কত বিক্রি হয়েছে, কত পরিমাণের টাকার, এই তুলনা করলে বোঝা যাচ্ছে যে আমরা জাতিগতভাবে আমাদের মন মানসিকতাটা কোন পরিপ্রেক্ষিতে যাচ্ছে। আমি আপনার সাহিত্যকর্ম নিয়ে জানবো, তার আগে একটু বিনোদতা আপনার কাছে আসতে চাই। জান্নাত লাবণ্য আপা বলছিলেন যে বই পড়ার অভ্যাস করানো বা বাচ্চাকে বই কিনে দেয়া, সেই জায়গাটিতে মানে অভিভাবকদেরই একরকম ইচ্ছের ঘাটতি আছে, যেমনটি উনি বললেন। আপনি যুক্ত করতে চান কিনা কিছু এই প্রসঙ্গে? ঠিক, অভিভাবকদের ঘাটতি আছে বিষয়টা বলার আগে তার আগে আরেকটা ছোট্ট বিষয় বলতে হয়। ধরেন আমরা আসলে যে ধরনের বই বের হয় গত বছর যেমন প্রায় 3000 থেকে 3500 বই বেরিয়েছে। এই 3500 বইয়ের মধ্যে কতগুলো বই আপনি পড়বেন বা আমি পড়ব, সেটা কি আমরা আসলে বলতে পারছি কিনা, বা আমরা আসলে মানে গণমাধ্যমের মধ্য দিয়ে সেটা প্রচার করতে পারছি কিনা। অভিভাবকরা তখনই
তার বাচ্চাদেরকে বা শিশুদেরকে বই পড়ার জন্য উপযোগী মনে করে, বা ধরেন সেটা সিলেক্ট করে যখন তারা আসলে মনে করে না এই বইটা আসলে পড়লে তার কিছু জ্ঞান হবে। এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে বই হচ্ছে মননের বিষয়, মানে আমাদের মৌলিক যে চাহিদা সেখানের মধ্যে কিন্তু আসলে মননের কোনো জায়গা নাই। তো খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার পরে গিয়ে তারপর হচ্ছে সৃজনশীল শিক্ষা, যেটা ধরেন হচ্ছে আপনার বোধকে জাগরিত করবে, মননের বিকাশ ঘটাবে, হ্যাঁ সেই জায়গাটাতে আসবে। তো এখন এই বিকাশ ঘটানোর জন্য আসলে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে রাষ্ট্র, গণমাধ্যম সব কিছুরই একটা ছোট বড় ভূমিকা আছে। সেই ভূমিকাগুলো আসলে আমরা সবাই রাখতে পারছি কিনা সেই প্রশ্নটা কিন্তু সবার আগে উঠে আসছে। এবং তার চেয়ে বড় বিষয় হচ্ছে ধরেন বইমেলা হচ্ছে নতুন বছরের, মানে অনেকে বলছে নতুন বাংলাদেশের বইমেলা, মানে ধরেন সব কিছুর মধ্যে কিন্তু পরিবর্তন আসছে। এখন পরিবর্তন যখন আসবে সেই পরিবর্তনের প্রভাবও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। প্রভাবটা আসলে আমরা কিভাবে নিচ্ছি, মানে ইতিবাচকভাবে না নেতিবাচকভাবে, মানে সেটা হচ্ছে দেখার বিষয় আর কি। মানে আপনি কিভাবে দেখছেন সেই বিষয়টা নির্ভর করছে। তবে আমি যেটা মনে করি শিশুদের মানে পঠন পাঠনের বাইরে আর একাডেমিক বইয়ের বাইরে সৃজনশীল বই পড়তে দেওয়া জরুরি। কারণ আমরা লিখছি বলে তা নয়, মানে আগে যারা লিখেছেন তারাও আসলে এই প্রসেস হেঁটেই আসলে এসেছেন। তারা দেখেছেন যে আসলে সৃজনশীল বই পড়লে হয় কি তার বিকাশটা ভালো হয়, তার বিকাশটা ভিতটা ভালো হয়, সে নতুন করে ভাবতে শেখে। নিজের সন্তানের স্বার্থেই তাকে বই পড়তে দেওয়া উচিত, বই পড়ার তার অভ্যাস চিন্তাটা গড়ে তোলা আসলে উচিত। অনেক বেশি বিকশিত হয়, হয়। সুন্দর চিন্তা করার আমরা সুযোগ পাই। আপনাদের দুজনেরই এই সৃষ্টিকর্ম নিয়ে জানতে চাইবো। আমরা বাঁচতে চাই জান্নাত লাবণ্য, আপনার এই সৃষ্টিকর্মটি শিশুদেরকে নিয়ে, ছবি আছে, গল্প আছে, একটু বলবেন আপনার এই ধরনের কাজ। আমি এখন পর্যন্ত মানে বই আলোচনা করি যেগুলো মানে পত্রিকাগুলোতে প্রকাশিত হয়, আর আমি গল্প গ্রন্থ যা প্রকাশিত হয়েছে সব শিশুতোষ। আর আমি 2010 সাল থেকে শিক্ষক হিসেবে নিয়োজিত। তো শিক্ষকতার পাশাপাশি আমার নিজেরও সন্তান আছে। আমি বই নিজের বাচ্চার জন্য কিনতে গিয়েও আমার মনে হয়েছে যে অভিভাবক হিসেবে, রাইটার না, লেখক হিসেবে না, কাগজের মান খুব ভালো, শিশুরা এগুলো চায়, কালার এই যে চাই শিশুদের চাওয়ার পূরণ করার জন্য, কিন্তু সব ধরনের প্রকাশকের আগ্রহও থাকে না। হ্যাঁ, এবং আমার নিজের লেখার ক্ষেত্রে তাগিদটা এসেছে যে আমার কথা হচ্ছে শিশুরা যে কোনো গল্পের মাধ্যমে ইতিবাচক কোনো কিছু একটা শিখুক, জানুক, যেটা আমরা ঈশপের গল্প থেকে জেনেছি, যেটা আমরা একদম গোপাল ভাঁড়ের কোনো কিছু ইসে থেকেও শিক্ষণীয় কিছু একটা শিখেছি। আপনার এমন সৃষ্টিকর্ম কয়টি? আমার একক এই ধরনের গল্প গ্রন্থ সংকলন আছে, একটি একক গল্প নিয়ে 2টি প্রকাশ হয়েছে। আর এক্ষেত্রে আমি বলি আমাদের এসো শিখির আওতায় প্রত্যন্ত অঞ্চলে যে আমি বললাম শিক্ষার যে সমস্যাগুলো হচ্ছে, দেখা যাচ্ছে যে বাচ্চারা রিডিংই পড়তে চাচ্ছে না। তো এই রিডিং পড়তে পারে না, বর্তমান শিক্ষা ব্যবস্থায় এটা একটা গবেষণামূলক তথ্য বেরিয়ে এসেছে। তো এসব শিক্ষির আন্ডারে ওদের তত্ত্বাবধানে এবং এনসিটিভির তত্ত্বাবধানে আপনার 50টি বই গল্পের প্রকাশিত হচ্ছে, যেটা এবছরই বাচ্চারা সরকারি প্রাইমারি স্কুলের বাচ্চারা হাতে পাবে। তো সেখানে 25 জন লেখকের 50টি বই প্রকাশিত হচ্ছে, সেখানে আমার 3টি গ্রন্থ যাচ্ছে। অভিনন্দন আপনাকে। ধন্যবাদ। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন বাংলা লিংক বইমেলা প্রতিদিন, সঙ্গে আছি শেখ জায়েদ। আমরা বইমেলা স্টুডিও থেকে বের হয়ে মেলায় চলে এসেছি। মেলার দৃশ্য একটু দেখাতে চাই আপনাদেরকে। দেখবেন পাঠক দর্শকরা আসছেন। আমরা আজকে বইমেলায় শিশু সাহিত্য নিয়ে কথা বলছিলাম। এই প্রসঙ্গে আমাদেরকে জান্নাত লাবণ্য লেখিকা, তিনি যেমনটি জানালেন, আসলে অনেকেই হচ্ছে বই দেখে দেখে চলে যাচ্ছেন, বই কিনছেন কম, এমনটি বলছেন উনি বইমেলার 23তম দিনে এসে। আমরা দু একজন পাঠক লেখকের সঙ্গে কথা বলতে চাই যারা বইমেলায় এসেছেন। আপনি কোথায়, আপনি লেখক? জি, কি নিয়ে লেখেন আপনি? আমি এটা আমার প্রথম কাব্য সাধনা। হ্যাঁ, এখানে হ্যাঁ। কবিতা আছে? এখানে আমার 10টি কবিতা আছে, কাব্য সাধনা। হ্যাঁ, এই আপনার প্রথম কাব্যগ্রন্থ, সারা কেমন দেখছেন? জি আলহামদুলিল্লাহ, আমার অনেক বই বিক্রি হচ্ছে, ভালো লাগতেছে, আমার কবিতা পড়তেছে। কাদের নিয়ে লিখেছেন? আমি লিখছি আমার শহরকে নিয়ে। ঢাকা শহরে যেমন আপনার যেমন ঝলমলে এই শহরে এক ক্লান্ত পথিক আমি। হ্যাঁ,
শুধু চলিতেছি বিশ্রামহীন ভাবে, এই শহরে ঝলমলে আলোয় বড্ড বেশি ক্লান্ত আমি। আপনার এখানে 10টি কবিতা, জি হ্যাঁ। আর বাকি কবিতা বাকি কবিতা আছে এগুলো কাদের? ভুল রাজার দেশে একটা আমার কবিতা আছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনার জন্য শুভকামনা থাকলো। কথা বলছিলাম একজন লেখকের সঙ্গে, তার প্রথম কবিতার বই বেরিয়েছে, আরো অনেকে আছেন। আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি কি বই কিনেছেন এগুলো? না, আমার লেখা বই। আপনার লেখা বই। তাহেরা আক্তার, আপনার এই দুটো কিসের বই আসলে? উপন্যাস? না, গল্প গ্রন্থ। কি নিয়ে লেখেন আপনি? আমি হচ্ছে হাদিস ভিত্তিক ছোট ছোট গল্পের মাধ্যমে বইগুলো পাঠকদের জন্য তুলে ধরার চেষ্টা করি। কেমন সাড়া দেখছেন বইয়ের? জি আলহামদুলিল্লাহ, প্রথম বইয়ের স্টক আউট, দ্বিতীয় বইয়ের কপিও শেষের দিকে। একটি বই হচ্ছে অন্যরকম ভালোবাসা, আর একটি হচ্ছে সোহাগী বউ, তাহেরা আক্তার লিখেছেন। আপনার দুইটি বই না আরো? আরও আছে কবিতা গ্রন্থ, মানে কবিতা সমগ্র নিয়ে বুক পাজরে বইটি প্রকাশিত হয়েছে। আপনার জন্য শুভকামনা থাকলো। দুজন লেখকের সঙ্গে কথা বলছিলাম, একটু পাঠকদের সঙ্গে কথা বলতে চাই। বইমেলার যারা এসেছেন পাঠক অথবা স্টলেও একটু আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, দেখবেন বই কিনেছেন। দিন বদলের 20 বছরে বাংলালিংকে প্রতিদিন 20 মিনিটে কথা বললেই কল রেট 1 পয়সা প্রতি সেকেন্ড সারাদিন। আচ্ছা, শাহ মোহাম্মদ মনিরুজ্জামান, আপনার সঙ্গে আরেকদিন আমরা কথা বলেছিলাম। কাজী নজরুল ইসলামকে নিয়ে লিখেছেন, বর্ধমান হাউস নিয়ে। আপনার জন্য শুভকামনা। দর্শক, আমরা আপনাদেরকে একটু মেলার চিত্র দেখাতে চাই। মানুষজনের অবস্থা দেখবেন। মানুষজন আসছেন মেলায় একেবারে রাত 9টা পর্যন্ত, যেহেতু মেলা চলে সেহেতু অনেকেই যারা আগে বই দেখে গেছেন তারা কিন্তু এখন কিনছেন অনেকেই, আবার অনেকেই নতুন করে এই বছরই প্রথম এসেছেন এবং পরে হয়তো বই কিনে নিয়ে যাবেন। মেলায় আমরা যেমনটি দেখছি, বই মেলায় এইবার কিন্তু জুলাই গণঅভ্যুত্থানকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবং সেই কারণে আমরা লাল, সাদা এবং কালো রং এই দুটোকে প্রাধান্য দেওয়া হয়েছে যেমনটি দেখছি। এবং যারা মেলায় এসেছেন অনেকেই কিন্তু বলছেন যে অন্যবারের চেয়ে এবারের মেলা কিছুটা পার্থক্য তারা দেখছেন। তবে লেখকদের কথায় আজকে আমরা যেমনটি মানে শুনলাম যে বেচা বিক্রি অন্যবারের চেয়ে কিছুটা কম, এবং সেটির কারণও কিন্তু তারা বলেছেন। তারা যেমনটি বলেছেন যে একটি পরিবর্তিত পরিস্থিতি, একটি বিপ্লবের পর বইমেলাটি অনুষ্ঠিত হচ্ছে। অনেকেই হয়তোবা অন্যান্য বারের মতো জমজমাট হয়েছে কিনা সেটিও অনুভব করছেন না, বা তাদের পছন্দের লেখকের বই এসেছে কিনা সেটির ব্যাপারে অনেকেই নিশ্চিত নন। এমন একটি অবস্থা কিন্তু লেখকদের পক্ষ থেকে বলা হচ্ছে। তাদের কারণে বলা হচ্ছে যে এবার হয়তো অন্যান্য বারের চেয়ে কিছুটা বেচা বিক্রি কম হতে পারে বইয়ের। আমাদের সহকর্মী রোজা আছেন মেলার অন্য একটি প্রান্তে, সেখানকার অবস্থা জানতে চাই তার কাছ থেকে। রোজা, ধন্যবাদ জায়েদ। আজকে ফাগুনের এই প্রথম দিকে এখন নতুন বইয়ের ঘ্রাণ যেন মিলেমিশে একাকার, এবং এই দিকে আমরা দেখতে পাচ্ছি সমাগম শুধু জনগণের না, এখানে শিশুদের সাথে তাদের বাবা মারা এসেছেন, তাদেরকে নিয়ে এসেছেন এখানে। তাদের সাথে আমরা দেখতে পাচ্ছি যে বাবা মারা কিভাবে তাদের শিশুদেরকে নতুন বইয়ের সাথে পরিচয় করে দিচ্ছে। এর সাথে তাদের মেধার বিকাশ হবে। শুধুমাত্র যে পাঠ্য বই তাই নয়, পাঠ্য বইয়ের পাশাপাশিও তারা যেন রহস্য এবং কাল্পনিক পৃথিবীতে হারিয়ে যেতে পারে, এবং এই কাল্পনিক গল্পের মাধ্যমে তাদের মানসিক বিকাশ ঘটবে। এবং যার কারণে আমরা এইদিকে দেখতে পাচ্ছি অনেক ক্ষুদে দর্শক, এবং তাদের সাথেও এখানে একজন আমাদের সামনে আছে একজন লেখক, এবং লেখক উনি কি বই নিয়ে এসেছেন এই বিষয়ে জানবো। আমার নাম কাজী মাওলানা মোহাম্মদ আব্দুল সালাম। আমার বইটা লিখেছি বাস্তবতা নিরিখে। আমাদের দেশে কাব্যকথায় বাস্তব। আমাদের দেশে শাসকেরা, দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা, দেশের আমলারা যেভাবে মানুষের প্রতি নৈরাজ্য করে, জুলুম করে, তাদের মতামত চাপিয়ে দেয়, বিভিন্ন ঘুষ, দুর্নীতি, অনিয়ম, চাঁদাবাজি, সন্ত্রাসী, এইসব বিষয় নিয়ে আমার এই বইয়ের ভিতরে আলোকপাত হয়েছে। আরও আলোকপাত হয়েছে রাস্তার ঘাটে যে সমস্ত মানুষ অনাহারে না খেয়ে থাকে, তাদের শীতে বস্ত্র থাকে না, তাদের পরিধেয় কাপড় চোপড় থাকে না, এসব বিষয়ে তাদের বিষয়ে আলোচনা হয়েছে। আমাদের এখানে আলোচনা হয়েছে এই বইয়ের ভিতরে যে লেজুর ভিত্তিক রাজনীতি করে ছাত্রদের ভবিষ্যৎ জীবন কিভাবে অন্ধকার হয়ে যায়। জি ধন্যবাদ। আমরা এতক্ষণ জানতে পারলাম উনি কি নিয়ে বইটি লিখেছেন, এবং আশা করি এরকম অনেক পাঠকরাই তাদের পছন্দের বই পেয়ে যাবেন। এখন আমাদের সাথে আমাদের আছে সহকর্মী জায়েদ, চলে যাচ্ছি তার কাছে। রোজা, আপনাকে ধন্যবাদ। দর্শক, বইমেলা যেমনটি আমরা বলছিলাম
যে মোটামুটি জমজমাট আমরা যেটি দেখছি যে নানা রং বেরঙের পোশাকে মানুষজন আসছেন, বিশেষ করে ফাগুনের ছোঁয়া তো বইমেলাতে আছেই। আমার সামনে পিছনে চারদিকেই কিন্তু হচ্ছে আমরা পাঠক দর্শনার্থীদের ভিড় দেখছি। কিন্তু বইমেলার যেমনটি বইয়ের প্রকাশক লেখকরা যেমনটি বলছেন যে এবছর তারা তাদের অন্যান্য বারের মতো বেচা বিক্রি কিছুটা কম এবছর তারা যেটি বলছেন, এটি একদিকে শঙ্কার কারণ হচ্ছে নতুন পাঠক তৈরি হওয়া, নতুন লেখক তৈরি হওয়ার ক্ষেত্রে এটি একটি বড় অন্তরায় হবে যে বই বেচা বিক্রি কম হওয়া। আমরা চেষ্টা করব একটু কোনো একটি স্টলের চিত্র একটু আপনাদেরকে দেখাচ্ছি। দেখবেন যে এই স্টলটি তো মোটামুটি পাঠক বা ক্রেতা তারা আছেন, বেচা বিক্রি করছেন। সত্যায়ন প্রকাশন এরকম বিভিন্ন টার্গেট করে করে আসলে পাঠকরা আসছেন তাদের পছন্দের বই, অর্থাৎ লেখক, নির্দিষ্ট লেখক যার যার পছন্দ আছে সেই লেখকের বই এইভাবে আসলে কিনতে আসছেন। দু একজনের মন্তব্য দিয়ে আসলে সার্বিকভাবে বইমেলাকে বিচার করা যাবে না। বইমেলা শেষে আসলে আমরা বলতে পারবো যে কি পরিমাণ বেচা কেনা হয়েছে। তো মোটামুটি বই প্রকাশ হচ্ছে প্রতিদিনই। গতবারও 3000-এর মতো বই প্রকাশ হয়েছিল, এবারও বেশ ভালোই বই প্রকাশ হচ্ছে এবং জুলাই অভ্যুত্থানের প্রভাব যেটি বইয়ে লেখনীতে সেটি কিন্তু দেখা যাবে আগামী বছরের বইয়ে বেশি। স্বল্প সময়ে আসলে এই ধরনের সৃষ্টিকর্ম সেইভাবে হয়ে ওঠে না, তারপরও মেলা জুড়ে জুলাই অভ্যুত্থানের প্রভাব রয়েছে এবং শিশুদের নিয়ে কিন্তু এই প্রতি শুক্র শনিবার শিশু প্রহর থাকছে, শিশুদের নিয়ে কিন্তু বাবা মারা আসছেন এবং অন্য দিনগুলোতে আসছেন এবং বইয়ের বেচা বিক্রি চলছে। তো বাংলা লিংক বইমেলা প্রতিদিন নিউজ 24-এর বিশেষ আয়োজন আজকে এখানে শেষ করব। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।